ধুধু বালুময় অনাবাদি জমিতে চীনাবাদামের বাম্পার ফলন পেয়েছেন গাইবান্ধার চরাঞ্চলের কৃষকরা। নামমাত্র খরচে ভালো দাম পাওয়ায় খুশি তারা। আর এই সাফল্যের পেছনে অবদান রেখেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। গাইবান্ধা থেকে গোপাল মোহন্তের রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে ওঠা চরে অন্যান্য ফসলের পাশাপাশি বেড়েছে বাদামেরও ফলন। নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় জাতের পাশাপাশি বাড়ি ৮, বিনা ৪, বিজি ২ ও ঝিঙা জাতের বাদাম চাষ করেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের ফলন হয়েছে ভালো। সার ও সেচের খরচ কম লাগায় উৎপাদনেও খরচ হয়েছে কম। বাদাম অল্প খরচে হয় আর কি, বাদামটা মোটে সার লাগে না। বিঘা প্রতি বাদাম ভালো হলে কাঁচা বাদাম ২০ মন নামে। হ্যাঁ, বাদাম একটা লাভজনক ফলন। বাদামের চাষ করে অনেক হয়, এবারে বাদামের আবাদ মোটামুটি খুব ভালো। যে জমিতে আমরা অন্য কিছু না হয় সেই জমিতে এই ফসলটা ফলে, এই জন্য এই আবাদটা আমরা আর কি করি। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাত, কৃষি প্রণোদনা এবং প্রদর্শনী উপকরণের ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে বাদামের চাষ। কৃষি ডিপার্টমেন্ট আমাদের কৃষকদের সার্বক্ষণিক পাশে আছে, তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসতেছেন। আমাদের যেহেতু চর অঞ্চল, পানি একটু স্বল্পতা থাকে এবং এখানে হলো আপনাদের বাড়ি বাদাম, বাড়ি চীনাবাদাম 10 চাষ করলে আমরা এখানে খরা সহিষ্ণু একটা জাত, এটা অল্প পানিতে আমাদের এটা প্রোডাকশনটা বৃদ্ধি পাবে। এই জাতটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি, আশা করতেছি কৃষকরা আরও উৎপাদনটা বৃদ্ধি পাবে। গেল বছর রবি মৌসুমে জেলায় ১,২৭০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। তবে চাষ হয়েছে তার চেয়েও ৫২০ হেক্টর বেশি জমিতে, আর প্রতি হেক্টরে বাদামের ফলন হয়েছে ৬২.৫ মণ। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।